চ্যানেলে। নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত এই মুহূর্তের অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আপনারা বিভিন্ন বার্তা পান, বিভিন্ন সময় বিভিন্ন সাবধানতাও অবলম্বন করতে পারেন, কারণ এই অনুষ্ঠান থেকে সেই ধরনের বিভিন্ন তথ্য আপনাদের দেওয়া হয়। এবং যে ধরনের আলোচনা মূলত এতদিন হয়েছে যে বিভিন্ন রাশি, বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য এই ভালো সময় শুরু হবে, কাদের কাদের খারাপ সময় শুরু হবে, এই সমস্ত কিছু আপনারা জানতে পেরেছেন। তবে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। অনেক সময় ধরুন যে খুব আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং কোনোভাবেই সেই সমস্যা বা সেই আর্থিক সমস্যা দূর হচ্ছে না, এবং সেক্ষেত্রে যারা এই মুহূর্তে এই পরিস্থিতিতে রয়েছেন তারা কিভাবে কোন উপাচারের মাধ্যমে আর্থিক উন্নতি করতে পারবেন, কিভাবে হবে, আজকে কিন্তু এই অনুষ্ঠান থেকে আপনারা সেটা জানতে পারবেন। এবং তার সঙ্গে প্রতিদিনের মতো থাকছে সাপ্তাহিক রাশিফল, এবং জানিয়ে রাখবো কে রয়েছে। তার আগে বলবো যে এই অনুষ্ঠান যাতে নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য কি করতে হবে, হাতে ফোন রয়েছে আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেটি প্লাস, এবং দেখতে পাচ্ছেন চলে এসছে লোগো এবং তাতে লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে চলছে। পরবর্তীকালেও যদি চান এই অনুষ্ঠানটা সার্চ করে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবারে বলবো আজকে এই যে বিষয় যেটা আপনাদের জানালাম শুরুতেই, এই বিষয়ে যিনি আরো বিস্তারিত আমাদের জানাবেন বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে অনেক অনেক স্বাগত। কতগুলো নিজে উন্নতি করতে গেলে, ভালো থাকতে গেলে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম যেটা মাথায় রাখতে হবে, আপনার রাশি অনুযায়ী আপনার লাকি কালার কি এবং আনলাকি কালার কি। এখন কোনো শুভ কাজে আপনার ধরুন মেষ রাশিদের জন্য কালো, বাদামি এবং নীল কালার হচ্ছে লাকি। দেখবেন মেষ রাশির যারা জাতক বা জাতিকারা যদি কোনো শুভ কাজে আপনারা নীল রঙের পোশাক যদি পরে যান, দেখবেন সেই কাজে কিছু না কিছু গণ্ডগোল হবেই। তো সেই জন্য আমি আজকে আর্থিক উপাচারের কিছু বলবো। তার আগে বলে দিই প্রত্যেক রাশির জন্য কোন রঙটা শুভ, কোন কালারটা শুভ এবং কোন কালারটা অশুভ। প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য সবথেকে শুভ রং হচ্ছে লাল, সাদা, হলুদ এবং গোলাপি। মেষ রাশির জাতক বা জাতিকারা লাল, সাদা, হলুদ, গোলাপি রং আপনাদের জন্য সবথেকে শুভ। আর মেষ রাশির জন্য অশুভ রং কি? মেষ রাশির জন্য অশুভ রং হচ্ছে কালো, বাদামি এবং উজ্জ্বল নীল। বৃষ রাশি শুক্রের রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা একটু একগুয়ে টাইপের হয়, নিজের সিদ্ধান্তে অটল থাকে, কিন্তু বৃষ খুব শৌখিন রাশি, খুব আর্টিস্টিক কোয়ালিটির রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য লাকি রং হচ্ছে সবুজ, গোলাপি, সাদা, আকাশি, ইন্ডিগো এবং বাদামি। এই কালারগুলো হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের সর্বাধিক শুভ রং। বৃষ রাশির জাতক বা জাতিকারা কোন রংটাকে অ্যাভয়েড করবে? সেটা হচ্ছে বেগুনি আর গাঢ় নীল, ডিপ ব্লু আর বেগুনি রং। এটা বৃষ রাশির জাতক বা জাতিকাদের যে কোনো শুভ কাজে বর্জন করা উচিত। মিথুন রাশির শুভ রং কি? মিথুন রাশির জন্য শুভ রং হচ্ছে হলুদ, রূপলি এবং হালকা সবুজ। মিথুন রাশির জন্য অশুভ রং কি? মিথুন রাশি তারা গাঢ় লাল, ডিপ রেড পরবেন না, কমলা পরবেন না শুভ কাজে যাওয়ার সময়। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, অবশ্যই কালারগুলো অ্যাভয়েড করবেন। কর্কট রাশির জন্য শুভ রং কি? রূপলি, মানে সিলভার যে কালারটা, সাদা রং, তারপরে হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে শুভ। কর্কট রাশির জন্য অশুভ রং কোনগুলো? কর্কট রাশি যাদের, তাদের ধূসর, কালো এবং বাদামি, এই কালারগুলোকে অ্যাভয়েড করতে হয়। সিংহ রাশি রবির রাশি। সিংহ যেমন বনের রাজা, সিংহ রাশির মানুষরাও তেমন রাজা, তাদের মধ্যে রাজকীয় চালচলন দেখা যায়, ব্যক্তিত্বপূর্ণ সিংহ রাশির জন্য শুভ রং হচ্ছে গোল্ডেন কালার, সোনালি রং যেটাকে আমরা বলি, কমলা রং, লাল রং, হলুদ রং, এই রঙগুলো হচ্ছে সিংহ রাশির জন্য শুভ। সিংহ রাশির জন্য কোন রঙগুলো অ্যাভয়েড করা উচিত যে কোনো কাজে? সিংহ রাশির জন্য সাদা, নীল, কালো এবং গোলাপি, এই যে কালারগুলো, সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। তুলা রাশির জন্য কন্যা রাশির জন্য কোন রঙগুলো শুভ? নীল, সবুজ, সাদা এবং বাদামি। যারা কন্যা রাশির জাতক জাতিকা, নীল, সবুজ, সাদা এবং বাদামি, এই রঙগুলো হচ্ছে শুভ। অশুভ রং কোনগুলো? অশুভ রং হচ্ছে কমলা, লাল এবং হলুদ। কন্যা রাশির পরে আসি তুলা রাশির শুভ বর্ণ কি? হালকা নীল, সাদা, গোলাপি, হালকা সবুজ, এগুলো হচ্ছে তুলা রাশির শুভ রং। তুলা রাশির অশুভ রঙগুলো কোনগুলো?
তুলা রাশির যারা জাতক বা জাতিকারা লাল, বেগুনি, গাঢ় এবং ডিপ ব্লু এটাকে অ্যাভয়েড করা উচিত। তুলার পরে বৃশ্চিক, বৃশ্চিকের জন্য শুভ রং কোনগুলো? বৃশ্চিকের জন্য শুভ রং হচ্ছে লাল, হলুদ, বাদামি, কমলা এবং কালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কোন রংটা একেবারেই পড়তে নেই? যাদের বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তারা সবুজ, অফ হোয়াইট এবং সাদা অ্যাভয়েড করবেন। বৃশ্চিকের পরে ধনু, ধনুর জন্য নীল, লাল, হলুদ, সাদা এই কালারগুলো হচ্ছে শুভ। ধনুরাশির জাতক বা জাতিকাদের খারাপ রং, অশুভ রং কোনগুলো? বাদামি, গাঢ় সবুজ। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল, বাদামি, চকলেট এবং সবুজ। মকর রাশির জন্য হলুদ এবং বেগুনি কালার অ্যাভয়েড করতে হবে। কুম্ভ রাশির জন্য শুভ রং হচ্ছে নীল এবং সাদা। অশুভ রং হচ্ছে হলুদ, কমলা এবং সোনালী। মীন রাশির জাতক বা জাতিকাদের রূপালী, সি গ্রিন, সবুজ, গোলাপি এগুলো শুভ। মীন রাশির জাতক বা জাতিকাদের সর্বতভাবে নীল রং কিন্তু বর্জন করা উচিত। এ তো গেল রঙের ব্যাপার। এই রঙগুলো এবার আমি বলবো যে কোন রাশির জাতক বা জাতিকাদের কী করলে আর্থিক উন্নতি হয়, ভাগ্যোন্নতি হয়, বাধা কাটে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। তার আগে মনে হয় ফোনে কেউ আছে। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দীপ মুখার্জি বলছি বেহালা থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, এই অনুষ্ঠানটা কি দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান তো বহু বছর ধরে দেখা হয়। স্যারের সাথেও আমাদের অনেক দিনের সম্পর্ক। আমি ছোটবেলায় আমি কি নিয়ে পড়বো তার জন্য স্যারের গাইডেন্স নিয়েছিলাম। উনি যেভাবে বলেছেন আমি সেভাবে পড়াশোনা করেছি। ইনফ্যাক্ট 2024-এও আমার বিয়ের আগে উনি আমাকে গাইড করে দিয়েছিলেন সবকিছু, যে কিরকম ভাবে কি হবে, এবং সেই মতোই সবকিছু হয়েছে। এবং সবই সেরকম ওনার যা যা বলেছেন সেই অনুযায়ী সব চলছে। বেশ, বলো আজকে তোমার ডেট অফ বার্থ। আজকে আমি আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাই। ওর নাম রিয়া চ্যাটার্জি। বেশ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 1 জুন 1996। 1 জুন 1996। সময় বলো। দুপুর 2:25। দুপুর 2:25। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। বেশ, যেটা পাচ্ছি তোমার ওয়াইফের রিয়ার শনিবার জন্মবার, হ্যাঁ, কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, পূর্ণিমা তিথিতে জন্ম। এইটা এইটা কি বলে, এইটা হচ্ছে হরস্কোপ, জন্মছক ছক। যেখানে যেটা দেখা যাচ্ছে লগ্ন তো চিত্রা নক্ষত্রে, ভালো লগ্ন চিত্রা নক্ষত্রে থাকে, রবি রোহিণী নক্ষত্রে, বুধ হচ্ছে ভরণী নক্ষত্রে, শুক্র মৃগশিরা। আচ্ছা বেশ, আমি একটু হরস্কোপটা দেখি কি বলছে। লগ্নে দেখো রাহু, লগ্নে রাহু থাকলে না বহুবার মানে জায়গার পরিবর্তন হয়। হ্যাঁ, যাদেরই লগ্নে রাহু বা দশমে রাহু বহুবার জায়গার এবং কর্মস্থলের পরিবর্তন হয়। চন্দ্র তো রয়েছে বৃশ্চিক রাশির ঘরে, বৃহস্পতি চতুর্থে কেন্দ্রস্থানে, বৃহস্পতি ঠিক আছে, কিন্তু বৃহস্পতি আবার শুক্র একে অপরের বিপরীতে চলে গেছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি যেখানে আছে, সেই দেবগুরু বৃহস্পতি, ছকটা দেখাতে বলবো। ছকটা কি আসছে না? তাহলে আমি যে এক্সপ্লেন করছি ছকটা তো দেখাতে হবে। দেবগুরু বৃহস্পতি যে গ্রহটা রয়েছে, সেই গ্রহটা বিপরীতে এই যে শুক্র রয়েছে, তা শুক্র বৃহস্পতির এই যে সংযোগটা, এটাকে বলা হয় দারিদ্র দোষ। এটাতে কি হয়, এটাতে যেটা মেনলি সমস্যা হয়, তোমার ওয়াইফ কি চাকরি করে? হ্যাঁ, চাকরি করে। তো চাকরি বাকরি নিয়ে সমস্যা হবে, জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না। হ্যাঁ, ওটাই হচ্ছে, ওটাই তো। হ্যাঁ, তো এই যে এটা কেন হচ্ছে, তুমি তো আমার এতদিন ধরে অনুষ্ঠান দেখো, তোমার ওয়াইফের দেখো একদম স্ট্রেট আমি হরস্কোপটা দেখালাম। লগ্নের চতুর্থ স্থানে কেন্দ্রস্থানে বৃহস্পতি, দশমে শুক্র, বৃহস্পতি শুক্র একে অপরকে দৃষ্টি দিচ্ছে বা দেখছে। এখানে এই দোষটা কিন্তু দেবগুরু এবং দৈত্যগুরু, দুটো গুরু যখন একসঙ্গে কোনো রাশির মধ্যে বসে থাকে বা বিপরীতে যদি চলে যায়, সেটা কিন্তু প্রবলেমেটিক। তখন কিন্তু তার কেরিয়ার কিন্তু মনের মতো হতে চায় না। সুতরাং এই দারিদ্র দোষের এইটাকে ওয়ান টাইপ অফ দারিদ্র দোষই বলা হয়। এটাকে একটু ঠিকঠাক করলে আমার মনে হয় চাকরি বাকরির ক্ষেত্রে আগামী দিনগুলো ভালো যাবে। মানে আচ্ছা, এটা আমি অবশ্যই আপনার কাছে যাবো, স্যার। আমি ইচ্ছা আছে। এটা এই যদি একটু বলেন যে ইমিডিয়েট কিছু এই বছরের মধ্যে কি কিছু চান্স আছে একটা ইমপ্রুভমেন্ট হওয়ার, ভালো কিছু? রাশি কি? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী জুন মাসের পরে, আমি কালকের এপিসোডেই বলেছিলাম যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে জুন মাসের পরে, 1 জুনের পরে বৃহস্পতি নবমে আসছে কর্কট রাশির ঘরে। তাতে ভাগ্যোন্নতি হয়, কর্মস্থলের পরিবর্তন হয়, নতুন চাকরি বাকরি পাওয়া যায়। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। আমি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি একবার চেম্বারগুলো বলে দিই। দাদাকে যেখানে যেখানে পাবেন, কোচবিহারে পাবেন 9ই মে, এই বছরের চেম্বারগুলো বলছি। 9ই মে মালদায় রয়েছে, 7ই মে শিলচরে, 24শে মে শিলিগুড়িতে রয়েছে, 16ই মে কৃষ্ণনগরে, 18ই মে হলদিয়াতে, 20শে মে।
এবং তার পাশাপাশি রয়েছে মেদিনীপুরে রয়েছে 4 মে, বর্ধমানে 6 মে, দুর্গাপুরে 8ই মে, দিল্লিতে 10ই মে, ব্যাঙ্গালোরে 12ই মে, গুয়াহাটিতে 14ই মে। এবং তার পাশাপাশি অনলাইন প্রেডিকশন যারা নিতে চান, যারা আসা সম্ভব হয় না, অনেক দূরে থাকেন, তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমেই কিন্তু দাদা কথা বলেন, তাদেরটা দেখে দেন। তবে কোন নাম্বার, একটা পার্টিকুলার নাম্বার রয়েছে, সেই নাম্বারটা হলো 8584038636, এই একটা নাম্বার। এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চারমাথা ক্রসিং এর যশোদা ভবনের প্রতি সপ্তাহে দাদা বসেন, সেখানকার নাম্বার 9907935831, এই একটা নম্বর। এবং বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের একদম সন্নিকটেই তাদের চেম্বার রয়েছে, এবং সেখানে বুকিং এর জন্য নাম্বার 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে রয়েছে চেম্বার, সেখানকার নম্বর 9748749041। তবে বাকি সমস্ত জায়গার বুকিং এর নাম্বারটা আপনাদের বলে দেব, 8584038631। এবং এর পাশাপাশি ফেসবুকে একজন তার ডেট অফ বার্থ দিয়ে জানতে চেয়েছে, আমি ডেট অফ বার্থটা আগে বলি, 13ই এপ্রিল 1996। ফেসবুক, আচ্ছা আমি বলে দিই, আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, আর ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্রা। যারা এই অনুষ্ঠানে ফোন পান না, অনেকে তো এই সময় চেষ্টা করে, তারা আমার ফেসবুক এবং ইউটিউবে আপনারা আপনাদের প্রশ্ন দিলে আমি আমার তো সপ্তাহে 4টে অনুষ্ঠান হয়, আমি যে কোনো একটা অনুষ্ঠানে আমি আপনাদের সম্পর্কে বলার চেষ্টা করব। তো আজকে বলো তো ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ, ডেট অফ বার্থটা 13ই এপ্রিল 1996। 13ই এপ্রিল 1996, টাইম 10টা 25 PM। 10টা 25 PM, জন্মস্থান পানাগড়ে জন্ম। হ্যাঁ, বেশ। বিটেক করেছে, এমবিএ, বিটেক করে এমবিএ করছে। কি নাম? কেরিয়ার সৌরভ সরকার তার নাম। আর কেরিয়ার কেমন হবে, কবে চাকরি পাবে, এটাই। আচ্ছা, কেরিয়ারের ব্যাপারে যেটা বলি, শনিবার তো জন্ম, ধনু লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। এখানে যেটা দেখা যাচ্ছে, তোমার জন্মছকে লগ্নে বৃহস্পতি, এটা তো ভালো, কিন্তু তোমার 7.5 চলছে, 7.5 পিরিয়ড নট গুড। কুম্ভ রাশি 7.5 2028 সালে কাটছে, তো ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে ভালো চাকরি বাকরির পাওয়ার ব্যাপারে। তবে লগ্নের 10মে রাহু রয়েছে, আমি প্রথম ফোনেই বলেছিলাম, যাদের লগ্নে রাহু বা 10মে রাহু, তাদের বারংবার কর্মস্থলে পরিবর্তন হয়, বিদেশ যাত্রা হয়, দূরযাত্রা হয়, প্রভৃতির যোগ রয়েছে। তোমার ছকে যে জায়গাটা সব থেকে ভালো, সেটা খারাপ, সেটা হচ্ছে যে মঙ্গল শনিকেতু একসঙ্গে হওয়া, এটা ভেরি ডেঞ্জারাস। মঙ্গল শনিকেতু প্রবল অঙ্গারক দোষ এবং পিশাচ যোগ তৈরি করেছে। হ্যাঁ, এটাতে অনেক ডিফিকাল্টি এবং বাধা কিন্তু আসে লাইফে, এবং অনেক বড় অ্যাক্সিডেন্ট এই জাতীয় সমস্যাও আসতে পারে। এইটা কিন্তু ভালো করে কাউকে দিয়ে দেখিয়ে নিও। লগ্নে বৃহস্পতি ভালো, কিন্তু এই মঙ্গল শনি কেতুর যে যোগটা তৈরি হয়েছে, এটা প্রবল মাঙ্গলিকও হয়ে গেছে, অঙ্গারক দোষ হয়ে গেছে, পিশাচ যোগ হয়ে গেছে। শনি কেতু একসঙ্গে থাকলে তাকে বলে পিশাচ যোগ, এটা ভালো নয়, লাইফে খুব বড় অঘটন দেয়। এটা কাউকে পারলে একবার দেখিয়ে নিও। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, কি করলে, ফোনে কেউ আছে? একদম, হ্যাঁ। আরো জানবো বিস্তারিত, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, স্যারকে আমার প্রণাম। আমি সাঁইথিয়া থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠানটা কেমন লাগে, দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে? আমার ওনারা খুব ভক্ত, ওনার মানে অনবদ্য প্রোগ্রাম। আচ্ছা, বলুন। বলছি আমার ছেলের জন্য জানতাম ডেট অফ বার্থ ওর 30/9/1990। 30/9/1990। সময় 3:10 PM। এম না পিএম? 3:10 AM। 3টে বিকেলবেলা 3:10 তো? হ্যাঁ, বিকেল 3:10। হ্যাঁ, জন্মস্থান বলুন। সাঁইথিয়া সাঁইথিয়া। বীরভূম। হ্যাঁ, সাঁইথিয়া বীরভূম। হ্যাঁ, জন্মবার হচ্ছে রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। দেখি কি বলছে জন্মছক আপনার ছেলে। লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে রবি। হ্যাঁ, না না, আপনি বলুন। লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে রবি হস্তা নক্ষত্রে, বুধ উত্তর ফল্গুনী, শুক্র উত্তর ফল্গুনী, মঙ্গল রোহিণী। বেশ। চাকরি করে? চাকরি বলতে প্রাইভেট একটা চাকরি করে। আপনার কথা তো বোঝাই যাচ্ছে না।
ও প্রাইভেট একটা ইংলিশ মিডিয়ামে চাকরি করে। হ্যাঁ, তারপরে কি সায়েন্স নিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর বিবাহস্থানটা কিন্তু গন্ডগোল রয়েছে, সপ্তমে বুধ রয়েছে ওইটাই আমি জানতে এবং প্রবল চাইছি। মাঙ্গলিক। বিয়ে হলেও এগুলো ডিভোর্স হয়ে যায়, সেপারেশন আসে, ম্যারেড লাইফ ভালো হয় না। প্রবল মাঙ্গলিক, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে মঙ্গল, আর বিবাহস্থানে বুধ। বুধ কি, বুধ এমন একটা গ্রহ, এই আমাদের পৃথিবী একবার ঘুরতে, এটাকে বলা হয় আহ্নিক গতি, এটা লাগে 24 ঘন্টা। পৃথিবী নিজের অক্ষের চারপাশে একবার ঘুরতে সময় নেয় 24 ঘন্টা, আর সূর্যের চারপাশে পৃথিবী পুরো ঘুরতে সময় নেয় 365 দিন 6.5 ঘন্টা, যেটাকে আমরা বার্ষিক গতি বলি। কিন্তু বুধ এতই কাছে থাকে, বুধের আহ্নিক গতিকাল মানে একবার আহ্নিক গতিকালের সময় বার্ষিক গতির থেকে বেশি। মানে বুধ সূর্যের এতই কাছে থাকে যে বুধের একটা দিক সবসময় উত্তপ্ত, একদম টকবক করে ফুটছে, আর একটা দিক হিমশীতল ঠান্ডা। সেজন্য বুধকে বলা হয় দ্বৈত গ্রহ। সেজন্য এই দ্বৈত গ্রহ মানে দুটো জিনিস দেয়। দশমে যদি বুধ থাকে চাকরি হবে, সঙ্গে ব্যবসা হতে পারে। তেমনি বিবাহস্থানে যদি বুধ থাকে আচ্ছা, তাহলে দুটো বিয়ে দেবে, যেহেতু দ্বৈত গ্রহ। বিবাহস্থানে যদি বসে থাকে দুটো, সন্তান স্থানে যদি বসে থাকে, পঞ্চমে যদি বসে থাকে দুটো সন্তান দেবে। একে মাঙ্গলিক, তারপরে বিবাহস্থানে বুধ, বৈবাহিক জীবন সমস্যা বহুল হবে, ডিভোর্স বা সেপারেশন হতে পারে। ঠিক আছে, মাঙ্গলিক ঠিক করান। আমি তার শুন, আমার ছেলের বিয়ে হয়েছে, হ্যাঁ। একটা 5 বছরের বাচ্চাও আছে, কিন্তু কেউ হলে হবে কি, 2 মাসের হলো ওর ডিভোর্স ফাইল করেছে। বললাম তো। আমার আমার নাতিটার জন্য খুব মায়া, কষ্ট, স্বাভাবিকভাবে দাদু হিসেবে মায়া। তো ছেলের মাঙ্গলিকটাকে একটু ঠিক করান, ছেলের মাঙ্গলিক দোষটাকে আগে ঠিক করান, মাঙ্গলিক দোষটার প্রতিকার করুন। আমাদের সামনে কৌশিক অমাবস্যা আছে 10 সেপ্টেম্বর, এটা মহা অমাবস্যা। সারা বছরের মধ্যে এরকম অমাবস্যা মেলা ভার। এই যারা এখন থেকে বুকিং করবেন তারা কৌশিক অমাবস্যায় পুজো দিতে পারবেন, গ্রহগত দোষের যে প্রতিকার বা পুজোগুলো রয়েছে। তো যে কোনো চেম্বারের জন্য 8584038631 যোগাযোগ করুন। যাক, আমি একটু অল্প করে বলি কীভাবে ভাগ্যটা দেওয়া হয়। দেখুন, কতগুলো জিনিস মেনটেন করবেন, আমি নিজে মেনটেন করি, তাহলে জীবনে ভালো থাকবেন। প্রথম কথা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে কারোর দিকে তাকাবেন না, নিজের হাতের দিকে তাকাবেন। তাকিয়ে বলবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতেই চ করদর্শনম। নিজের হাতকে আগে দেখতে হয়। এই হাতের মধ্যেই করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতেই চ করদর্শনম। নিজের হাতকে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে। সবার আগে যদি মন্ত্র না মনে থাকে, শুধু হাতকে দেখে মনে মনে ভগবান ব্রহ্মা, সরস্বতী এবং মা লক্ষ্মীকে প্রণাম করবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই 3 ঘট জল খাবেন। তাতে মন্ত্র আছে একটা করে, অচ্যুতায় নম, কেশবায় নম, গোবিন্দায় নম। এই যে মনে করুন জলের গ্লাস, তো 1 ঘট করে জল খাবেন, বলবেন মনে মনে বলবেন অচ্যুতায় নম, কেশবায় নম বা গোবিন্দায় নম। এবার যদি আপনার যদি গ্লাস না থাকে, আপনি যদি জলের বোতল থাকে, সেটা 3 ঘট সকালবেলা ঘুম থেকে উঠে হাত দেখা, আর কারোর সঙ্গে কোনো কথা না বলে আগে 3 ঘট জল ভগবানের নাম করে পান করবেন, অচ্যুতায় নম, কেশবায় নম, গোবিন্দায় নম। কেমন? এই দুটো জিনিস করবেন। শুক্রবারে মা লক্ষ্মীর কাছে প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ, আর্থিক উন্নতি হয়। শুক্রবারে যদি মা লক্ষ্মীর কাছে প্রদীপ জ্বালানো যায়। সমস্ত রাশি জাতক বা জাতিকাদের তুলসী গাছ লক্ষ্মী স্বরূপা। মা লক্ষ্মী অভিশাপে মর্তে তুলসী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, সেজন্য তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মী, স্বয়ং কৃষ্ণের প্রিয়, স্বয়ং ভগবান নারায়ণের প্রিয় তুলসী। তুলসী গাছ বাড়িতে বা ফ্ল্যাটে যেখানেই থাকুন না কেন অবশ্যই রাখবেন। তুলসী গাছে প্রত্যেকদিন পারলে জল দেবেন, আর এই যে এই আঙুলটা দিয়ে যেখানে মাটিতে জল দেবেন, সেই জল দেওয়ার পরে কপালে একটা ফোঁটা আর গলার এখানে একটা ফোঁটা অবশ্যই দেবে। এগুলো আমি রেগুলার করি, সেই নিয়মেই বলছি। হ্যাঁ, যাদের আর্থিক ভাগ্য, এগুলো যদি একটু কয়েকটা দিন আমরা করতে পারি, দেখবেন জীবনে অনেক পরিবর্তন আসবে, অনেক বাধা বিপত্তি কাটবে, অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। যারা প্রচণ্ড শত্রুতা, বাধা বিপত্তি পান বা কর্মের ক্ষেত্রে উন্নতিতে বাধা হয়, ছেলেরা ডান হাতে লাল সুতো আর কালো সুতো পরবেন। কালো সুতো দেখবেন অনেক বড় বড় নেতারাও পরে,
কালো সুতো পড়লে শত্রুতা, জেলাসি এগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায়। যে বাচ্চারা খুব সহজে অসুস্থ হয়ে পড়ে, ছোট ছোট বাচ্চারা, সেই বাচ্চাদের ডান পায়ে সবসময় কালো সুতো পরাতে হয়। আর মেয়েদের হলে, বাচ্চা মেয়ে হলে বাঁ পায়ে। হাতে লাল সুতো এবং কালো সুতো পরলে দেখবেন শত্রুতা কমে, বাধা কমে, বিপত্তি কমে। এবং লাল সুতো এবং কালো সুতো আইদার মঙ্গলবারে পরতে হয়, নাহলে শনিবারে। মানে ফোনে কেউ আছে, দেখে নি চট করে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, অনেক সময় কম। কুনাল সিং, হ্যাঁ। 25 ডেটটা বলছি। হ্যাঁ, 25শে জুন 1996। 25শে জুন 96। সময় ভোর 4:05। ভোর 4:05। কোথায় জন্ম? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে। কত কে এটা কার? আমার ছেলে। আচ্ছা, জন্মবার মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বৃষ লগ্ন, কন্যা রাশি, কি বলে, হস্তা নক্ষত্র, দেবগণ, এইটা হচ্ছে হরোস্কোপ। আমি একটু চট করে বলে দিই। ও বাবা, লগ্নে বুধ শুক্র মঙ্গল, 3টে গ্রহ। তো কারোরই কথা শুনবে না, তো নিজে যা বলবে সেটাই ঠিক, আর সবাই ভুল। প্রচুর টাকা পয়সা নষ্ট করবে, পড়াশোনায় বেশি দূর হবে না। গন্ডগোলের 4। চন্দ্ররাহুর একসঙ্গে গ্রহণ দোষ, শনি কেতুর একসঙ্গে পিশাচ যোগ। হ্যাঁ স্যার, তাই করেছে। হ্যাঁ, তো এগুলো না ঠিক করলে আনা যাবে না, ঠিক আনা যাবে না। সবটা বাড়ির টাকা পয়সা সব ধ্বংস করে ফেলবে, হয় ব্যবসায় নয় এদিক ওদিক সব কিছু করে। আচ্ছা, হ্যাঁ স্যার। ভালো করে দেখান, সবটা খুব সমস্যা বল চার্ট। আচ্ছা, যাই হোক, আমি একটু বলি, রাশিফল বলি, সময় কম। মেষ, সামনের সপ্তাহ কেমন যাবে? কাজের বাধা কাটবে, ব্যবসায় অগ্রগতি, নতুন কর্মলাভের সুযোগ আসবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ আছে। বৃষ, কর্মক্ষেত্রে অশান্তি, ঝুঁকিপূর্ণ কাজ এই সপ্তাহে না করাই ভালো, ব্যয় বাড়বে। মিথুন, একাধিক নতুন কাজের সুযোগ পেতে পারেন, প্রেম প্রণয় ভঙ্গের যোগ, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি। কর্কট, ঝামেলা অশান্তিতে না জড়ানোই ভালো, বাধার সপ্তাহ, অর্থক্ষতির সম্ভাবনা, ভ্রমণকালে বিপত্তি। সিংহ, কর্মলাভ, শত্রুরা সাহায্য হবে, আয় উপার্জন বাড়বে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তি। কন্যা, কর্মের সমস্যা মিটবে, প্রেমে সফলতা, আর্থিক উন্নতির সপ্তাহ, দূর ভ্রমণের যোগ। তুলা, যত্রয় তত্রব্যয়, সন্তানের সঙ্গে বিবাদে মনোকষ্ট, কোনো সুখবর পেতে পারেন। বৃশ্চিক, আয় উপার্জন বাড়বে, ব্যবসায় অগ্রগতি, রক্তপাতের যোগ, শরীর ভোগাবে, প্রেম প্রণয় অশান্তি। ধনু, কর্মে সাফল্য, পদোন্নতি, নতুন কর্মের সুযোগ আসবে, এই সপ্তাহে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। মকর, কর্মোন্নতি, কর্মপ্রাপ্তির যোগ, হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে, উপার্জন বাড়বে, ভাই বোনদের সঙ্গে বিরোধিতা বা অশান্তি দেখা দিতে পারে। কর্মে শুভ। কুম্ভ, কর্মে শুভ ফল লাভ হবে, কঠিন কর্মে ওপর মহলের আস্থা অর্জন করবেন, জয়লাভ, দাম্পত্য অশান্তি ভোগাবে, আর্থিক দুশ্চিন্তা কিছুটা ভোগাবে। কর্মপ্রাপ্তির মীন, কর্মপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয় সফলতা, প্রতিবেশী বিবাদ, দুর্ঘটনায় রক্তপাত, শরীর ভোগাবে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আর এখন যে চেম্বারই দেখাবেন, এই যে কীর্তিমুখটা, এই কীর্তিমুখ বাড়িতে রাখলে বাস্তুদোষ সব চলে যায়, বাধা বিপত্তি, ঝগড়া অশান্তি, শত্রুতা নাশ হয়। এই কীর্তিমুখটা মেটারের, কামধেনু, বাড়িতে সমস্ত ধরনের বাস্তুদোষ নাশ করে এবং সর্বমনস্কামনা পূর্ণ করে। কামধেনু, এই 12 পাতার ক্যালেন্ডার, এইটা 12 পাতার ক্যালেন্ডার, মানে 12টা মাসে 12টা ঠাকুরের বিভিন্ন ছবি দেওয়া আছে, 12 পাতার ক্যালেন্ডার। আর এখন লাইভ কুষ্টি, পূর্ণাঙ্গ কুষ্টি, আপনার সারা জীবনের কুষ্টি, সেটা কিন্তু যে চেম্বারে দেখান, অনলাইনে বা অফলাইনে, সেটা কিন্তু উপহার হিসাবে দেওয়া হচ্ছে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের বাগবাজার এবং দুর্গাপুরে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ শেখানো হচ্ছে। 8584038635 ফোন করলে কিভাবে ভর্তি হবেন, ভর্তির নিয়মাবলী জানতে পারেন। খুব শীঘ্রই আমাদের নেক্সট সেশন শুরু হচ্ছে। একদমই তাই। আর আজকে একদম সময় শেষ হয়ে এসেছে, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দাদাকেও।